জুনায়েদ বাগনগরীর আলোচনা, আল্লামা আহমদ শফির আলোচনা, মুফতি আমিনীর আলোচনা, শাইখ হাদিস আল্লামা আজিজুল হকের আলোচনা, হাফিজ হুজুরের আলোচনা, শামসুল ফরিদপুরের আলোচনা, আমাদের দেশের জিয়াউর রহমান সাহেবের আলোচনা, শেখ মুজিবুর রহমান সাহেবের আলোচনা, এরশাদ চাচার আলোচনা। যত বড় ব্যক্তি আর যত শিক্ষিত ব্যক্তি হোক, তার আলোচনা করবেন জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওয়াকিফুল একজন ব্যক্তির আলোচনা যদি করেন, তিনি হলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জিন্দেগি এবং তার জীবনী আলোচনা, তার সিরাতের আলোচনা, তার গুণ কীর্তনের বর্ণনা যদি আপনি করতে চান, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে থেকে শুরু হবে, জান্নাতে যায়। পৃথিবী সৃষ্টি হয়নি, আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য নক্ষত্র কিছু আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। তখন আমার নবীর আলোচনা স্বয়ং আল্লাহ করেছেন। দৃষ্টান্ত স্বরূপ কয়েকটা ছোট ছোট কথা বলতে চাই। কোরআন শরীফের উত্তরে একটা সূরার নাম সূরা ইয়াসিন আছে না? আছে। হাদিসে পাকে সূরা সম্পর্কে আছে, আল্লাহ পাক এই সূরাটাকে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন আল্লাহ পাক তেলাওয়াত করেছেন। এবার আসুন দেখি, উলামায়ে কিরাম, হাফেজে কোরআন এখানে আছেন, মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম আছেন, তাদের সঙ্গে মিলাই কথা যে ইয়াসিন সূরা আল্লাহ পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে যে তেলাওয়াত করেছেন, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ প্রথম কি বলেছেন? প্রথম বলেছেন ইয়াসিন। এই ইয়াসিন শব্দটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফাতি নাম। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আমার রাসূলকে আল্লাহ পাক স্মরণ করেছেন, ইয়াদ করেছেন, ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কোথাও বলছেন ইয়াসিন, কোথাও বলছেন তাহা, এরকম ভাবে বিভিন্ন নামে ডাক দিয়েছেন। এই জায়গায় আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়াসিন, ও আমার হাবিব ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম। উলামায়ে কেরাম এখানে আছে, তরজমা যদি ভুল হয় ওনারা বলবেন। ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। কতদিন আগে? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। কথাটা কি বলেছেন খুব ভালো করে দিলের কান লাগিয়ে শুনবেন। ইন্নাকা, নিশ্চয়ই আপনি। এখন আমি যদি কোনো মানুষকে সম্বোধন করতে চাই, হযরত মাওলানা ডক্টর আফম খালেদ সাহেব এইখানে ছিলেন, উনি যদি এইখানে থাকতেন তাহলে আমি ওনাকে ওনার সম্মান এবং ইজ্জত যতটুকু দরকার সবটুকু দিয়ে আমি যদি ওনাকে ইয়াদ করতাম, ওনাকে সম্বোধন করতাম, তাইলে ওনাকে সরাসরি বলতাম আপনি আপনি আপনি। এখন উনি আমার থেকে দূরে সরে গেছেন, এখন কি আমি ওনাকে আপনি বলবো? আমার চেয়ে কম বয়সের কোনো ব্যক্তি যদি হয়, আমার চেয়ে কম যদি কোনো ব্যক্তি যদি হয়, তাইলে সেই ব্যক্তিকে কি আমি আপনি বলবো? যে তাহলে মর্যাদা সম্পন্ন কোনো ব্যক্তিকে যদি সরাসরি সামনাসামনি সম্বোধন করা হয়, সেখানে বাংলা ভাষায় বলা হয় আপনি আপনি আপনি। উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, সে আপনি শব্দটাকেই যদি আরবি ভাষা করেন, তাহলে আরবি গ্রামারে আরবি শব্দে সেখানে বলা হয় কা কা কা। 30 পারা কোরআন শরীফ হাফেজ কোরআন এখানে আছেন, মুহাদ্দিসিন মুফাসসিরিন কিরাম এখানে আছেন। 30 পারা কোরআন শরীফের ভিতরে যদি আপনি কোরআন খোলেন আর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আপনি কোরআনকে মুতালা করতে থাকেন, পড়তে থাকেন, আর যদি কোরআন বুঝতে থাকেন, তাহলে দেখবেন প্রত্যেক জায়গায় আল্লাহর হাবিবকে আল্লাহ যেখানে সম্বোধন করেছেন সব জায়গায় এই একটা অক্ষর ব্যবহার করেছেন, কা কা কা। وما أرسلناك إنا أرسلناك فلا وربك فلنولينك لا تحرك به لسانك وما أرسلناك يا أيها المدثر قم فأنذر فربك فثيابك والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك
عائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إنا أعطيناك فسبح بحمد ربك কোরআন শরীফের ভিতরে সব জায়গায় আল্লাহর হাবিবকে আল্লাহ যেখানে সম্বোধন করেছেন সেখানে বলছেন কা 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 নিশ্চয়ই আপনি আপনি যে ব্যক্তি সামনে উপস্থিত থাকে তাকে সম্মান দিয়ে যদি সম্বোধন করা হয় সেখানে আরবি ভাষায় যদি ব্যবহার হয় কা তাহলে ইন্না কা লামিনাল মুরসালিন আল্লাহ পাক যখন এই কথা বলেছেন তখন পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে আল্লাহর সামনে আল্লাহর হাবিবকে বসায় তারপরে বলেছেন তখন থেকে শুরু বারোই রবিউল আউয়াল থেকে আমার নবীর জিন্দেগি নবীর আলোচনা শুরু না এই জন্য উলামায়ে কওমে উলামায়ে দেওবন্দ বারোই রবিউল আউয়াল পালন করে না কথা কি বুঝাইতে পারতেছে হাজার বছর আগে থেকে শুরু হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে শুরু তার আলোচনা থেকে শুরু হয়েছে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদমের পৃষ্ঠ থেকে तमाम পৃথিবীর সমস্ত মানুষকে এক জায়গায় আল্লাহ তাআলা রূহের জগতে নিকার দিয়ে সৃষ্টি করেছিলেন এই ওয়াজ আপনারা অনেকবার শুনেছেন সেই জায়গায় আল্লাহ পাক সর্বপ্রথম একটা জনসভা করেছেন জনসভায় কিন্তু সবাই যেতে পারে ঠিক না ঢাকাতে জনসভা হবে চট্টগ্রামে স্লোগান হয় চলো চলো ঢাকা চলো এখানে কোনো কাটকাট দেওয়া হয় না যা খুশি সেই যাইতে পারে জনসভার মধ্যে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ সেখানে উপস্থিত 1,24,000 পয়গম্বর উপস্থিত আদম থেকে শুরু করে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসে যত লোকজন পৃথিবী থেকে চলে গেছে তারাও সেখানে আসে কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও আছে আমাদের দেশের হাসিনাও কিন্তু ছিল খালেদাও কিন্তু ছিল শেখ মুজিবুর রহমান ছিল জিয়াউর রহমানও ছিল কাওয়া কাদের ছিল হাসান মাহমুদও ছিল সেই জায়গায় আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম আল্লাহর পক্ষ থেকে ইন্টারভিউ এখন আমি জিজ্ঞেস করতে চাই ওলামায়ে কেরামের কাছে ইন্টারভিউ কাদেরকে নেওয়া হয় যে পড়ছে তাকে না যে না পড়ছে তাকে আমাদের মাদ্রাসাগুলোতে দাওরায়ে হাদিস যখন ভর্তি হইতে আসে তখন আমরা মিশকাত শরীফের ইন্টারভিউ নেই কারণ মিশকাত পড়েই দাওয়া করতে হবে যদি মিশকাত ভর্তি হইতে আসে তাহলে আমরা জালালাইনের ইন্টারভিউ নেই কারণ জালালাইন শরীফ পয়সা পড়লে আইসা মিশকাত করতে হবে এই জন্য যেটা পড়ছে সেটার ইন্টারভিউ হয় আমি এখন জিজ্ঞেস করতে চাই রূহের জগতে আদমের পৃষ্ঠ থেকে আল্লাহ সৃষ্টি করেছেন আমরা যারা সেখানে ছিলাম আমরা কোন কলেজের ছাত্র আমরা পড়ছি কোথাও কোন মক্তবে গেছি কিন্টারগার্টেনে ঢাকা কলেজে ঢাকা ইউনিভার্সিটি একটা অক্ষর কোথাও পড়ে নাই কোন নবী রাসূল কোন জায়গায় পড়ে নাই এক অক্ষর আল্লাহ শিখায় নাই কোন প্রাইভেট টিউটরের কাছে আমরা যাই নাই যাওয়ার সময় পাই নাই আল্লাহ প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম ইন্টারভিউ নিচ্ছেন আল্লাহ আমরা যখন কিছু জানি না 1,24,000 নবীর যত উম্মত ছিল সমস্ত উম্মত নবীদের দিকে তাকায় আছে জানি না প্রশ্নের জবাব কি হবে দেখি আমাদের নবীরা কি বলে এবার জিজ্ঞেস করতে চাই নবীরা কি কোথাও পড়ছেন নবীরা কোথাও পড়ছেন নবীও কোথাও পড়ে নাই এখন এই প্রশ্নের জবাব কি হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রশ্ন করেছেন জবাবটা কি হবে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী তখন ওই রূহের জগতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় আছে যে আল্লাহ পাক বিশ্ব জগতের মুআল্লিম যাকে বানিয়েছেন তাকে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি হওয়ার আগে 1000 বছর আগে তাকে সামনে বসায় পড়াইছেন ইন্নাকা লামিনাল মুরসালিন নিশ্চয়ই তিনি মুআল্লিম মুআল্লিম যেটার জবাব দিবে সেটাই হবে আমাদের জবাব এই রূহের জগতে আমার নবী মুআল্লিম সর্বপ্রথম জবান থেকে বের করেছেন বালা সমস্ত নবীরা বলছে বালা নবীদের জবানের শুনে সমস্ত উম্মতেরাও বলছে বালা আলোচনা কোথা থেকে শুরু দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সেমিনারের ব্যবস্থা করেছেন রূহের জগতে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা প্রেস ক্লাবে না কোথায় রূহের জগতে কোরআনে কারীমে আল্লাহ পাক সেই সেমিনারের কথা উল্লেখ করেছেন ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন সেই রূহের জগতে আল্লাহ পাক সেমিনার আহ্বান করেছেন সেমিনার যদি হয় তাহলে কার সভা হয় কিনা কার সভা হয় কাদের মধ্যে বিষয়বস্তু লেখা থাকে কিনা আলোচক কে হবে নাম লেখা থাকে কিনা জি কাকে সবাইকে দেওয়া হয় না নির্ধারিত লোকজনকে দেওয়া হয় জি
ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা সেমিনার যদি হয় তাহলে নির্ধারিত লোকজন সেখানে যাবে। আল্লাহ পাক যে সেমিনারটার ব্যবস্থা করেছেন সেই সেমিনারের আলোচক হলেন স্বয়ং আল্লাহ। আলোচককে আল্লাহ। আলোচনার বিষয়বস্তু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্রোতা হলেন 1,40,000 নবী। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক কার্ড দিয়েছেন। এখন সেমিনার যদি হয় সেখানে কিন্তু লেখা থাকে নিচে, কার্ডখানার সাথে নিয়ে আসবেন। গেটে সেটিং এর সময় প্রদর্শন করবেন কার্ড, বিভিন্ন প্রবেশ নিষেধ। সেই জায়গায় পর্যন্ত সমস্ত নবীদেরকে কার্ড দিয়েছেন। মির্জা গোলাম আহমদকে দিয়ে আমি কার্ড পাই না। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সেখানে কার্ড দিয়েছেন। কার্ডের মধ্যে পরিষ্কার লেখা আছে আলোচক হবেন আল্লাহ। আলোচনার বিষয়বস্তু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর শ্রোতা হলেন 1,40,000 নবী। আল্লাহ পাক আলোচনা কি করেছেন? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। ভালো করে বলুন, ওলামায়ে কেরাম ইলমি কোনো বিষয়ে আলোচনা করার যোগ্যতা আমার নাই। তারপর আমি তালিবে ইলমের হাইসিয়তে আপনাদেরকে সবক শোনাইতে চাই, এই জন্য বলতে চাই লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আল্লাহ পাক আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে ডাক দিয়ে বলছেন তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে, নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, হিকমত দেওয়া হবে। তবে ভালো করে শুনে রাখো, মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব থেকে কিছু দেওয়া হবে, হিকমত থেকে কিছু দেওয়া হবে। তোমাদের কিতাব নিয়ে হিকমত নিয়ে কিছু কিছু তোমাদেরকে দিয়া তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হবে। তারপরে বলছেন সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সকলের পরে আমার প্রিয় হাবিব রাসূলকে দুনিয়াতে প্রেরণ করা হবে। সুম্মা জাআকুম রাসূল, এই সুম্মা হলো খতমে নবুয়ত। সুম্মা হলো খতমে নবুয়ত। সমস্ত নবীগণকে আল্লাহ পাক হিকমত থেকে কিছু অংশ, কিতাব থেকে কিছু অংশ দিয়া মূসা আলাইহিস সালামকে কিছু অংশ দিয়েছেন, ইব্রাহিমকে কিছু অংশ দিয়েছেন, শীষকে কিছু অংশ দিয়েছেন, সুলাইমানকে কিছু অংশ দিয়েছেন, নূহকে কিছু অংশ দিয়েছেন। 1,40,000 পয়গম্বরকে হিকমত আর কিতাব থেকে কিছু কিছু অংশ দিয়ে আমার নবীর পালা যখন আসে আল্লাহ পাক তত্ত্বহীন ভাষায় ঘোষণা করেছেন ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক ঘোষণা করেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। কিছু কিছু অংশ করে অন্যান্য নবীদেরকে দিয়ে আসছে। আপনার পালা যখন আসছে অল কমপ্লিট। আমার খাজিনার অফুরন্ত ভান্ডারের পুরাটা আপনার জমিতে ঢেলে দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার। আমার নবীর আলোচনা কখন থেকে শুরু? জি, 3000 বছর আগে থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুরু হয়েছে। শুধু তাই না, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আগে যা আলোচনা হয়েছে সেইগুলি যদি বলতে থাকি তাহলে অনেকক্ষণ পর্যন্ত আমার মতো একজন মালায়েকা বলতে পারবো। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম আল্লাহ পাক রাখছিলেন তাকে আরশের নিচে। সেখান থেকে রূহ দেওয়ার পরে জান্নাতের ভিতরে বসাইছেন। কোন জান্নাতে আদম আলাইহিস সালাম যখন বসবাস করতেছেন হঠাৎ করে একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ যেই দিকে তাকাই এই দিকেই তোমার নামের সাথে একটা নাম দেখতেছি, তোমার নামের সাথে তুমি কার নামটা এখানে লাগিয়ে রাখছো? আমি তো এরকম কাউকে দেখি না, শুধু আমাকেই তো তুমি মানাইলা, জান্নাতের ভিতরে তো আমি একাই আছি। তখন আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, আদম তুমি কোথায় দেখছো? বলে কেন? আমাকে যখন সর্বপ্রথম আরশের নিচে রূহ দেওয়া হলো আমার ভিতরে, আমি যখন আরশের দিকে তাকাইছি তখন আমি দেখি আরশের মধ্যে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যখন আরশের নিচ থেকে ফেরেশতারা আনতে গেছে তখন ফেরেশতাদের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আয়েশা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করব দেখি জান্নাতের গেটের মধ্যে বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে দেখি লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যখন প্রবেশ করলাম, প্রবেশ করা মাত্র দেখি জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যতগুলো আসবাবপত্র প্রত্যেকটা আসবাবের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের মধ্যে পর্যন্ত যত খাবার দ্রব্য আমার সামনে আসছে সমস্ত খাবারের টেবিলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলেন, আদম তুমি কি চিনতে পারো নাই? বলে না, চিনতে পারে নাই। আল্লাহ বলেন, তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না।
সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে আল্লাহ পাক যাকে সৃষ্টি করেছেন সেই মর্যাদাশালী নবীর উম্মত আমাদেরকে বানাইছেন খুশি না বেজার? জি, আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে আল্লাহ পাক রূহের জগতে সমস্ত মানুষকে আল্লাহ পাক একসাথে তৈরি করেছেন। এখন আমরা যারা বর্তমানে এই মাহফিলে উপস্থিত আছি, ঢাকা শহরে যারা আছে, অল পৃথিবীতে বর্তমানে বিশ্ব নবীর উম্মত যারা আছে, আল্লাহ ইচ্ছা করলে কি তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত? আসতে বলেছে নূহ আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত, মুসা আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত। তাইলে মনে হয় আপনারা যারা এখানে এসেছেন, আপনারা বোধহয় আল্লাহর কাছে কাগজে বিনতি করে বলছেন, দরখাস্ত করছেন, লিখিত মৌখিক, তারপর স্লোগান করছেন, মানববন্ধন করছেন, মিছিল করছেন। এরপর বোধহয় আপনাদের দাবি মাইন্যা আল্লাহ পাক আপনাদেরকে এতদিন পাঠাই না, এখন পাঠাইছে। বলেন 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 বলেন, কেউ কোনোদিন কোনো দরখাস্ত করেছিলাম? বিনা দরখাস্ত আল্লাহ পাকের দয়ায় সেই মানুষগুলির মধ্য থেকে আল্লাহ বাছাই করে আমাদেরকে দামি হিসাবে রূহের জগতে রেখে দিয়েছেন বিশ্বনবীর উম্মত বানাইবার জন্য। খুশি না বেজার? খুশি না বেজার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাকে যথেষ্ট সম্মান এমন ভাবে দিয়েছেন 40 বছর পর্যন্ত রাসূল মক্কা নগরীতে কাটিয়েছেন। নবুয়ত পাইনি, বড় বড় মানুষগুলির মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা করেছেন। যে যুগটাকে, যে কালটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলি, যেই কালে কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বংশের কলঙ্ক মনে করে, এত বড় অসভ্য ছিল তারা যে মেয়ে সন্তানকে জিন্দা করতে বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে দোয়া করে, বাইতুল্লাহ চতুর্দিকে 360টা মূর্তি লাগিয়েছেন, বাইতুল্লাহ ভিতরটাকে মূর্তি দিয়ে সাজাইছেন। এমন বর্বর যুগের মধ্যে রাসূল জন্মগ্রহণ করেছেন। 40টা বছর পরে রাসূল নবুয়ত পেয়েছে, 40 বছর তাদের মধ্যে বসবাস করেছেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 40 বছরের নবুয়তি জিন্দেগি যখন রাসূলের ছিল না, সেই 40 বছরের জিন্দেগিতে রাসূলের চরিত্রে সামান্য কোনো কালো দাগ, সবাই কালো দাগ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করার পরে সর্বপ্রথম যে বিরোধিতা করেছেন তার নাম আবু লাহাব, যিনি নবীর জন্মের পরে আঙ্গুলের ইশারায় ডান দিকে আযাদ করে দিয়েছিলেন। বিরোধিতা করেছেন আবু জাহেল। কিন্তু উলামায়ে কেরাম এখানে আছে, শিক্ষিত সমাজ এখানে আছে, কোথাও কি দেখাইতে পারবেন যে আবু জাহেল রাসূলকে কোনোদিন চরিত্রহীন বলে গালি দিয়েছেন, মৃত্যু বলেছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে, রাসূলের আখলাকের উপরে কোনদিন আবু জাহেল, আবু লাহাব, মক্কার কাফের বেদিন মুশরিকরা কোনদিন গালি দেয় নাই। বেশি রাসূলকে বলছেন জাদুগীর, হুজুরকে বলছেন পাগল। এই দুইটা শব্দের বাহিরে আমি অন্তত আর কোথাও পাই নাই। মুহাদ্দিসিনে কেরাম আছেন, তারা পাইছে কিনা জানি না। আবু জাহেল, আবু লাহাব রাসূলকে পাগল বলেছেন, রাসূলকে মজনুন বলেছেন, রাসূলকে জাদুকর বলেছেন। কিন্তু রাসূলকে প্রিজিং করেছেন একটাবারের জন্য বলে নাই। রাসূল কোন নারীর দিকে তাকায় চোখ দিয়েছেন কোনোদিন বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নারীর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইছেন এটা কোনোদিন বলে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের উপরে সামান্যতম দাগ কোন কাফের বেদে মুশরিক লাগাইতে পারে নাই। হুজুরকে মিথ্যাবাদী বলতে পারে নাই, কাযযাব বলতে পারে নাই, মৃত্যুক বলতে পারে নাই। ও আমার ভাইরা, আবু জাহেল যেটা পারে নাই, আবু লাহাব যেটা পারে নাই, মক্কার কাফের বেদে মুশরিকরা যেটা পারে নাই, আমার বাংলাদেশের নাস্তিকের মুর্তাদেরা আল্লাহর নবীকে এক চাইতে সত্য ভাষা ব্যবহার করে গালি দিয়েছে। গিয়েছিলাম আমার বাইরে, এদেশের ক্ষমতা দখল করার জন্য নয়, এদেশের ক্ষমতায় কাউকে বসাইবার জন্য নয়। আমরা গিয়েছিলাম একটা দাবিতে, সেই দাবিতে ছিল আল্লাহর নবীর ইজ্জত রক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য আমরা সেখানে গিয়েছিলাম। সাথীরা রাসূল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুৎসারচনা করেছেন, যারা ফেসবুকের ভিতরে, যারা টুইটারে, যারা বিভিন্ন জায়গায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালির ভাষা ব্যবহার করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিনদের উপরে, মুমিনদের মাদের উপরে যারা চরিত্রের উপরে আঘাত করেছেন, এই সমস্ত মানুষজনকে যারা আশিকে রাসূল হিসাবে শায়েস্তা করার জন্য গিয়েছেন, তাদেরকে জেলখানার ভিতরে নিয়ে রেখেছেন। পদে পদে গত 15 বছর আল্লাহর নবীকে যারা গালি দিয়েছেন, তাদেরকে পালন করেছেন, যারা তার প্রতিবাদ করেছেন তাদের উপর গুলি চালিয়েছেন। মুসলমান গত
গত 15 বছর পেশির সরকার, গত 15 বছর পেশিবাদ সরকার, যারা এই দেশে জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপর চলে বসেছিলেন, তাদের জমানায় কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বার নিরাপদ ছিল না, বাংলাদেশের কোন ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলনের স্টেজ কারো জন্য নিরাপদ ছিল না। দেশটাকে একটা জেলখানায় পরিণত করে দিয়েছিলেন। কথাই বলতেন পালাবো না। এখন জিজ্ঞেস করতে চাই, কাওয়া কাদের সাহেব গেলেন কোথায়? কথাই বলতেন পালাবো না, গেলেন কোথায়? এখন কথাই বলতেন খেলা হবে। আমি এই মাঠে এসেছি, তখনকার সময়ের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি প্রধান অতিথি। আমি এখানে দাঁড়িয়ে বক্তৃতা করেছি, তখন আমার আওয়াজটা যেমন ছিল, আমি কিন্তু এই জায়গায় আজকে যখন আসছি তখন আমার আওয়াজ এমন। আমি জেল থেকে বের হওয়ার পরে এই পেশিবাদ সরকার ক্ষমতা থাকা অবস্থায় তখনই কিন্তু আমি বয়ান করতে গেছি, তখনই কিন্তু আওয়াজটা এরকমই ছিল। তোমরা যে জায়গা বক্তৃতা দিয়ে বলছো খেলা হবে, 15 বছর তোমাদের সঙ্গে খেলার মাঠে আমরা ছিলাম, 15 বছর আমরা খেলছি। তবে তোমরা যে খেলছো পুলিশের অস্ত্রের বিনিময়ে, তোমরা যে খেলছো প্রশাসনের অস্ত্রের বিনিময়ে, তোমাদের কোনো শক্তি নাই। যদি শক্তি থাকে আজকে মাঠে আসো, দেখি কত টানে কত ছাড়ো। হযরত মুফতি নজরুল ইসলাম কাসেমী সাহেব উপস্থিত হয়েছেন। আমি আর লম্বা করবো না, কয়েকটি কথা শুধু বলতে চাই। গত 15 বছর পর্যন্ত জেলখানার ভিতরে ছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম। ডিবি অফিসে আমাকে সহ আমার বড় বড় আকাবির দিনের নাম ধরে ধরে প্রত্যেক দিন জিজ্ঞাসাবাদের সময় বলছেন, তুই রাজাকারের ঘরের রাজাকার, তোরা পাকিস্তানি রাজাকার, দেশটাকে পাকিস্তান বানাইতে চাস, তোরা দেশদ্রোহী, তোরা স্বাধীনতা বিরোধী। আমি আজকে জিজ্ঞেস করতে চাই, আমি পৃথিবীর প্রত্যেকটা পৃথিবী ঘোরাফেরা করি, আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তান যাই নাই, সামনে কোনোদিন পাকিস্তান যাবো কিনা সেটাও সন্দেহ। তার কারণ হলো আমার দেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের মিল নাই। আমরা পাকিস্তানিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে একত্রে অস্ত্র ধরে আমরা স্বাধীনতা অর্জন করেছি। পাকিস্তান আমাদের এত বড় কিছু নয় যে সেখানে যাইতেই হবে। তবে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা আজকে পেছনের দরজা দিয়ে বের হয়ে গেলা কোথায়? তোমরা কোথায় গেছো? আমরা পাকিস্তানি রাজাকার নয়, আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক নয়, আমরা রাজাকার নয়, আমরা স্বাধীনতা বিরোধী নয়। তবে তোমাদেরকে বলতে চাই, তোমরা সবাই ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার। আজকে যাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছো, তাদের জন্য বাংলাদেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন নয়, বাংলাদেশের মানুষ হুমকির সম্মুখীন নয়, বাংলাদেশের কোনো কিছু হুমকির সম্মুখীন নয়। তোমাদের মতো ভারতীয় রাজাকারকে দিয়া বাংলাদেশ স্বাধীনতা দুরন্তিত হওয়ার সম্মুখীন, বাংলাদেশের জন্য ক্ষতিকর।